দাঁড়িয়ে নাক কাটা যায়, কিরম কিরম জ্ঞানী আছি, বুঝছো? কিরম জ্ঞানী আলেম, কিরম বুদ্ধি, আর কিরম ধারালো এলেম। এত সত্য সন্দীপে হজরত ফিসে ফিসে ঘুরছে, হজরতের স্টেজ মেনটেন করছে আবু সুবরে স্টেজ। কেন? মানে এক এক জায়গার থেকে গেছে, দুইজন তিনজন মৌলবী তো লাগছে, আমিও রাখছি। হজরতে আমার সাইবার ওয়াজ করাইছি। তা আমার আব্বাই কইছে, কয় দেখ হুজুরে তো বেশি করে ওয়াজ করে না, তো আরো দুই একজন আলেম দাওয়াত দিয়ে, না দিলে আব্বাই রাগ করে। তো আমি দুই একজন আলেম রাখছি। তো হজরত অন্য অন্য আলেম দাওয়াত দিছে করে। তো আমি তো আপন মানুষ, আমার লগে হজরত সব কইছে পেটের কথা। কয় কইছে কেডা কইছে আমি বেশি ওয়াজ করি না। হ্যাঁ, বেশি ওয়াজ করে করতাম না কেরে, অন্য আলেম দাওয়াত দিছ কেরে। এইটার একটা হেকমত আছে, বুঝছো? এইটা এটা হজরত ভাঙ্গা না কইলো, আমার ব্রেনে ক্যাচ করছে, আমি এটা বুঝছি। ধরো পাবলিকে তো সন্দীপের হজরত হজরত চিনে না, সকলে চিনে। তো ধরো চার মালানা পাঁচ মালানা দিয়ে ওয়াজ পড়াইলা, ওয়াজ পড়াইলে পাবলিকে চিন্তা করবো কার ওয়াজটা বেশি টেস্ট লাগলো, টেস্ট। আরে ইংরেজিতে কইলে এটা টেস্টি লাগছে, টেস্টি। পাবলিক তো টেস্টি বিচারে। তা তখন হরজতের অবমূল্যায়ন করব, অবমূল্যায়ন। তবলিগুলার আওয়াজ করে কি লাগি, কেডা কাটা সিলাত যাইবেন, ঠিক না? মকসুদ আছে না? জামাত ইসলামের আওয়াজ করে কেড়ে, কেরা কেরা সদস্য হইবেন, সদস্য ফর্ম ফিল আপ করবেন। হ্যাঁ, মানে প্রত্যেকেরই একটা মানে মানে এইম আছে, একটা উদ্দেশ্য আছে, বুঝছো? তো ফিসাবের ওয়াজের উদ্দেশ্য হইলো কেডা কেডা বায়াত হইবেন। ফিসাবে না কইল, ফিসাবের লগে যে লোক আছে, মানে ওনাকে বলা আছে, এবং ওনার মানসা বুঝে যে মানে এই যে ওয়াজের উদ্দেশ্য হইলো কি, বায়াত করা, বায়াত হওয়া। তখন ঘোষণা করলে লোকজন, মানে যেই পরিমাণ বায়াত হইলো, এই পরিমাণে কি এই মাহফিলটা কি সাকসেসফুল হইলো। এখন বায়াত হইলে কি হিসাবের লাভ নাকি না? যাই বায়াত হইছে আল্লাহ, ব্যাকলটা বুঝে না। তো ব্যাকলটা মনে করে হিসাবে আমার মুরিদ করে আমার ফকটে লই যাবো গা, আর আমার টেহা পয়সা সব লই যাবো গা। হিসাবে জানি কি স্বার্থ আমার মুরিদ করার অনেক দিয়ে, তোমার শুয়ে শুয়ে খাইবো হিসাবে না? ব্যাকল, দুনিয়ার ব্যাকল। যেই 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 লোকটা মুরিদ হইব, এই লোকটা হিসাবে ফলো করতো না, এবং ফিসাবের কথা মানতো না, মানলে তার জীবন লাইন হইতো না, চিকিৎসকের কথা যে কইব করতো না। আর মুরিদ না হইলে সুরা থাকবো, সুরা থাকলে কিন্তু এই ওয়াজ ওই দুই সারা আর কিছু করতো না, বুঝো নাই? তাইলে বায়াত হইলে বা মুরিদ হইলে লাভ কার? পাবলিকের না? তো ইনি ইনি যদি না বুঝে, তাইলে কে বুঝাইবে বলো? সন্দীপ হযরত মানে দ্রুত সম্প্রসারণ করছে আলেমুল আমাদের মাধ্যমে। আর আলেমুল আমারা কেন ঝুঁকছে? হযরতের এখানে চাকরি আছে, অনেক মাদ্রাসা, এখন আর কই যাইব, এই জন্য সন্দীপ হযরতের দ্বারস্থ হয়েছে। আর হযরতের 115টা মাদ্রাসার মধ্যে সেটিং করছে, জায়গায় জায়গায় সেটিং করছে। সেই হিসাবে আর আলেমুল আমাদের সাপোর্টিং এর কারণে আম পাবলিকও ঝুঁকছে। এই জন্য মানে দ্রুত হযরতের সম্প্রসারণ করছে। হ্যাঁ, তো সম্প্রসারণ ঘটলে কি হইব? হযরত হুজুর এন্তেকালের পরে এই 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 মৌলবীর ওই আবার সব বন্ধ করে লিয়ে গেছে গা। আর কতগুলি ফিসাব আছে বাংলাদেশে, এই ফিসাবগুলি হযরতের মুরিদগুলি ধরনের লাগি মানে কৌশল খাটাইয়া এইরকম আলেম ওলামাদেরকে হুমানে খেলা দিয়ে ফির বানাই নিছে।
এলা পাবলিক হয়ে যাইব। হ্যাঁ, মানে যেসব আলেমদের কাছে পাবলিক ধরা, এইসব আলেম লই তো চাইব। হ্যাঁ, যাক লয়ে যেত না। হ্যাঁ, তো সেই হিসাবে হরজতের আলেম ওলামাদের মাধ্যমে হরজতের জমছে, আবার আলেম ওলামারই সব ভাঙ্গা লাইছে। হরজতের এতেকালের পরে আলেম ওলামারই কি মানে হরজতের এই এদারাকে বিচ্ছিন্ন করে দিছে, হরজতের সেলসালাকে মানে বিচ্ছিন্ন করে দিছে। হ্যাঁ, এই কথাটা আমি আগেও কইছি। তো হরজত রহমতুল্লাহ বুঝতে পারছে, এটা বুঝার কারণে কইছে, বলছে যে আপনারা কি আমার পরে আপনারা কি মদিনাকে ছেড়ে দিবেন? তখন সকল এক ব্যক্তি হাত উঠেছে যে না হজরত আমরা ছাড়বো না। এই কথার বাবর্থ হইল মদিনগর সাইরা দেওয়ার ব্যাপারে এইটার বাবর্থ হইল মানে মানে এখানে হযরত রহমতুল্লাহ আলাইহির যে সেলসালা, এই সেলসালাকে অটুট রাখা, সেলসালাকে কি নষ্ট না করা। হ্যাঁ, সেলসালাকে যেন নষ্ট না করা, এবং হযরতের কথার মানে মিনিংস হইল যে আমার এই কাজ আমি কাজের জিম্মাদার আমি রেখে গেছি, আমি আমার এই কাজের জিম্মাদার আমি সঠিকভাবে বানায়া মানে এখানে আমি রেখে দিছি, কাজে অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই ওয়াইতে হযরতে বলছেন আপনারা কি মদিনাকে ছেড়ে দিবেন? হ্যাঁ, আর সকল লোক হাত উঠাইছে। তাই এখন মদিনগরের আলেম তো বুঝতে পারছে না। হ্যাঁ, মদিনগর আলেমরাই বুঝতে পারছে না হযরতের এই কথার মানে। এখন সন্দীপে হযরত মূলত কাজটা সুচারুভাবে করে দিয়ে গেছে। আর যদি সেবদা লেপ দিয়া দুয়ে যাইতো তো বড় বড় মৌলবী দিকে খেলাফত দিয়ে গেল হইলে, যদি এইটা চিন্তা করতো। কিন্তু কাজ করছে হযরতে মানে একদম হযরত রহমতুল্লাহ আকাবেরদের তর্স তরিকা মতো কাজ কইরা এবং গায়রেক্টারি মানে হযরতে জিম্মাদারি খেলাফত দিয়া তো এইটাকে সুপ্রতিষ্ঠিত করে গেছে। এই সেলসিলার বুনিয়াদকে মজবুত করে দিয়ে গেছে, যেটা বাংলাদেশ অন্যত কোথাও পাইবা না। এই কথাটা আমি বলি তোমাদেরকে, শোনো, বাংলাদেশের অন্যত্র কোথাও এটা পাবা না। বুখারী শরীফ পাইবা, মেশকাত শরীফ পাইবা, পয়লি দুসরিতের সি উর্দু ইতা পড়াইন্দা পাইবা, কিন্তু মানে তাজকিয়ার লাইনের বাতিনি লাইনের দৌলত নেয়ামত এটা অন্য কোথাও পাবা না। পাইবা না অন্য কোথাও, গিয়া দেখো গিয়া তোমার কলব জারি করে দিতে পারে কিনা, তোমার নিঃশ্বাস জারি করে দিতে পারে কিনা, তোমার লুমকুপ জারি করে দিতে পারে কিনা, অন্য হিসাবে গিয়ে দাও, দেখো গিয়া পারো। ওই যে নামিটাহি ফিসাব এখন গিয়ে দাও, পারেনি এরা। এরপরে আত্মার চোখ এটা বুঝোই না, এত বিশাল বিশাল ফির, আত্মার চোখ আবার কোনটা, আত্মার চোখ আবার খোলে কেমনে, বুঝো? আগ করে থাকবো। আমার দিলের আকুতি আমি কিভাবে তোমাদেরকে বুঝাই বলো? এই জীবনকে দুনিয়াতে জীবনে আসবে, দুনিয়ার জীবনটা হইলো কি মানে এখানে মানে দিন যাবে আর আর কি পুরান হইতে থাকবে, লয় হইতে থাকবে, ক্ষয় হইতে থাকবে, মানে মানে ধ্বংসের দিকে চলতে থাকবে। হ্যাঁ, সৃষ্টির পর থেকে কি সে পূর্ণতা প্রাপ্ত হওয়ার পরের থেকে সে কি ধ্বংসের দিকে চলতে থাকবে, বুঝলো? হ্যাঁ, ধ্বংসন্মুখ জীবন, এটা হলো কি ধ্বংসন্মুখ জীবন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহা, এই আয়াতের মর্মটা বোঝা যায় ধোঁকা ছাড়া কিছু না। চোখের পানি আইয়ে, বুঝছেন? চোখের পানি। আমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত লাগে। কি ছিলাম আর কি হইলাম বুড়ো হওয়ার পরে। হ্যাঁ, এখন হ্যাঁ এখন তো বুড়ো হয়ে গেছে। প্রত্যেকেই এরকম। আগে যৌবনে তোমাদের চেহারা কিরম আছে। হ্যাঁ, দুনিয়া ধ্বংসন্মুখ, প্রত্যেক সৃষ্টি সে ধ্বংস হবে। এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবজড় নাই যেটা ধ্বংস হবে না। এখন কথা হইলো এটা এমন একটা রাস্তা, এই রাস্তায় মেহনত না করলে কোনো মানুষ দিন চলতে পারবে না।
এ মিয়া টুফি দাড়ি পাঞ্জাবি ফাগড়ি লাগাইলো এই ইসলামাইয়া ভরে ইমাম গাজ্জালি সাহেব উনি উনি মিনহাজুল আবেদিন কিতাবের মধ্যে লেখছেন যে এটা তো সাজলায় না। এটা কি দিন, এটা সাজলা। সেদিন ওই নেটের মধ্যে দেখলাম এক সন্ত্রাসী মানে ইয়ং ফাগরি একটা বাঁধছে যে মিয়া কি সুন্দর ফাগরি। হ্যাঁ বলে হ্যাঁ মানুষকে ইয়েতে ফালাইয়া টেপে ফালাইয়া তো টাকা মানে কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে, কিন্তু এখনো কি কথা হলো কি এই দাগ ফিরেছে গা, দাগ ফিরেছে গা। হ্যাঁ পরে মানে মহামুবাল্লিক দেখা যায়, মহামুবাল্লিক দেখা যায় না, কিন্তু হ্যাঁ যে করাপশন করে। হ্যাঁ এইটা 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 কেন বুঝবো মানুষ? তো খালি সাজ লই নিয়ে হয়, খালি সাজ লই হয়। আমগর লোকজন আছে আর সব মনে সময়টা যে বান্ধে। আর তুই আমার একজনে কইছে কয় আমার সমস্যা নেই উকিল সাহেব কয় যে তোমার তেনে সুন্দর দেখা যায়, নাম কইতাছি না, ফলনারে দেওয়ানি কত সুন্দর গেরা মা বুজুর্গ। তা আমি মুসকি আসি, আমি সাজার নাম ইসলাম, হ্যাঁ তো বুঝতো এটা আর বুঝাই এলাম কি, বুঝাই এলাম আছে মিয়া সাজন বোঝাই ওই সাজতে কোনো নিষেধ আছে? এই সাজার কি লাভ? তোমার দিল যদি ঠিক না হয়, তোমার দিলের মধ্যে হিংসা, তোমার দিলের মধ্যে কিনা, তোমার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত, তোমার দিলের মধ্যে কি মানে আমিত্ব, তো তুমি তো সমাজের মধ্যে ফেতনা করবা। তোমার তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তুমি দ্বন্দ্ব করবা, ফেতনা করবা। আর ফেতনা হইলো কি মানে যেমন ধরো ব্লেড দিয়া চেষে দিলে, চেষে দিলে কি সব সব ফিনিশ হয়ে থাকে না, লোম টোম চুলমুল সব না, ঠিক তদ্রুপ এই ফেতনাবাজের নেক আমল করি যে মানে চেষে দিল শেষ। তাইলে অয়ুজাক্কি বা আত্মশুদ্ধি কত বড় জরুরি, এই জন্য তো ফরজ কইছে আত্মশুদ্ধি। আচ্ছা ফেতনা করে না কেনা? আরে আমি মাদ্রাসা হজরতের লগে লগে ঘুরছি। নজরকে যে হেফাজত করতে পারে, লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারে, আল্লাহ পাক তাকে ওহির এলেম দান করবো, বিনা ভরা এলেম দান করবো। আর এইটা অয়ুজাক্কিম ছাড়া কোনো বেটা বাস্তা তো নাই যাতে। লজ্জাস্থানকে হেফাজত করা আর নজরকে হেফাজত করা এইটা কোনো কোনো মানুষ মানতে পারবে না, মানে যতক্ষণ পর্যন্ত অয়ুজাক্কিম না করবে। কয় যায় বালা রয়েছি তো চান্স হয় না দিকে ভালো হয়েছি, বুঝলো না? কয় যে আমি বালা কেন জানেন, আমি চান্স পাইছি না দিকে ভালো হয়েছি। চান্স পাইলে গেল ছেড়ে দিব, কিন্তু অয়ুজাক্কিম ছাড়া মানুষ এইসব গুণার থেকে বাঁচতে পারবে না, বুঝছো? নজরকে নজরকে 100 নজর হেফাজত করতে না, যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় মেহনত না করো। 100 বেটা 100 এত জানানোর দরকারটা কি? বেশি জানলে ও ও ও অতি সহেলের কি টুয়া উদাম, আমার দেশে কয় না অতি সহেলের কি টুয়া উদাম। তো সমালোচনা যে করো, আমরা সমালোচনা জানি, সমালোচনা যে করো আমরাও তো সমালোচনা জানি, আমরা এটা সমালোচনা করতে চাই না, কিন্তু আমাদের লোকদেরকে মানে রক্ষা করার জন্য এবং এই রাস্তাকে মানে উম্মতের সামনে উঁচু করে তুলে ধরার জন্য কিছু কইতে হয়, ফাঁকর ফকর কিছু কওয়া লাগে। না কইলে আমাদের এখানে লোকজন আইব কই? আমাদের লোকজন আসবে না। আর কথা কি অবাস্তব? তোমরা কি কও? তোমার সেন্সে কি কয়? বাস্তব না? আজ তো আমি দেখি না, দেখি তো। এখন আমার কথা হইল আমি এটা শখে করি না, এটা আমি শখে করি না। বহুতবার চাইছিলাম ছেড়ে দিতাম বুঝলা, বহুতবার চাইছিলাম, বুঝছো, মানে কিছু একটা করার। আমি ডাক্তারি করছি দীর্ঘ বছর, কিন্তু আমি এটা জানি, এটা বুঝি, কিন্তু আমার অনুমতি দেয় না। আমি বহুতবার মানে অ্যাটেম্প নিছি কিছু একটা করার জন্য, বুঝছো, বহু আস্তাগারা করছে, কোনো অনুমতি পাই না, অনুমতি আসে না। কেন?
ওই যে দায়িত্ব ছাপাই দিয়ে গেছে সন্দীপ হরজতে, সন্দীপ হরজত আকাবিরদের তরফ থেকে সন্দীপ হরজত আমার দায়িত্ব ছাপাই দিয়ে গেছে। এই জন্য আমার কোনো কি আর কোনো করার মতো কোনো জো নাই। আল্লাহ পাক কি অনুমতি দেয় না আমারে, সোজা কথা। অন্য কিছু করার আর কি অনুমতি আমি পাই না, সোজা কথা। টাকারও সমস্যা নাই, পুঁজিরও সমস্যা নাই, কিন্তু অনুমতি আসে না, বুঝছো? আর কয়দিনের জীবন, আমার তো জীবন কেটেই গেছে, আর কয়দিন বাঁচবো, এইটা আমি শখে করি না। এইটা শুধু আকাবেরদের জিম্মাদারি আদায় করার জন্য আমি এই কাজ করি। কিন্তু এইটা অনেক লোকে হিংসা করে, অনেক লোকে কি মানে আমাকে কি সহ্য করতে পারে না। আমি জানেস তো লোক ওই জানেস তো লোক ওই তো সহ্য করতে পারে না, আর জাহেলরা কি করবে। কিন্তু আমি তো, আমার তো উপায় নেই। আমার তো এই জন্য আমাকে এই কাজ দুনিয়ার থেকে ফারেক হইয়া দুনিয়াতে লিপ্ত হওয়ার থেকে মানে আমাকে অবসর থাকিয়া মানে দিনের ব্যাপারে ফিকির করা লাগতেছে। এই ফিকির শুধু আমার না, এই ফিকির তোমাদের, এইটার ফিকির তোমাদের ঘরেও চাপছে। যেদিন নাকি তোমরা আমার সাথে সম্পর্ক করছো সেদিন থেকে তোমাদের হয়ে এই দায়িত্ব চাপছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়া যখন নাকি মক্কার লোকরা মুসলমান হয়েছে, তখন মানে সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি? তখন আল্লাহ নবী বলছেন, আমার যেই কাজ তোমাদের সেই কাজ। এখন সাহাবীরা তো এটা মনে করে নাই যে এই কাজ শুধু নবী করবে, আমরা করবো কেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম নাকি জিম্মাদারি এই দিনের কাজ করা, এইরকম সাহাবীদের হয়ে জিম্মাদারি চাপাই দেওয়া হয়েছে। ওনারা সারাদিন এই কিনা কয় ফিকির করছে, আর ফিকির কইরা কইরা লোকদেরকে তৈরি কইরা আল্লাহ নবীর হাতে উঠাই দিছে। বুঝনি নাকি মমিন? সেই ওয়াতে তোমরা এই কথা ভেবো না যে এটা শুধু আমার কাজ, এটা শুধু আমার কাজ, এটা এরকম মনে করো না। হ্যাঁ, আমার সাথে লাগার কারণে তোমাদের উপর জিম্মাদারি চাপছে, এটা মনে রাখবে। কেন? এটা এমন একটা কাজ, এই কাজ ছাড়া মানুষ পবিত্র হইতে পারে না, এই রাস্তা ছাড়া মানুষ দিনে উঠতে পারে না। এতক্ষণ কইছি না যে সাজার নাম ইসলাম না? এই লাইনে মেহনত ছাড়া যারা সাজে গিয়ে দেখে তাহা কি করে দেখবা হের মধ্যে কত দোষ। সে পবিত্র হইতে পারবে না, সেই ইসলামও ঠিক মতো মানে না। আমার এক বন্ধুর আমি দাওয়াত দিছিলাম, দোস্ত আমার আমার ওয়াজটা শূন্য নেটের মধ্যে আছে, আমার ক্লাসমেট আছে, ওই ওয়াজ তো জানি, ওই যেটি জানি তোমার জানি না। তাইলে এই কথা তো সকলের, খেয়াল করে দেখবা, মানে প্রত্যেক লোকে মনে করে যে আমি তো ইসলাম ভালো বুঝি, কম জানি, আসলে জানে। মুসলমানের ঘরে হওয়ার পরে সে বিভিন্ন পারপাসে অনেক জানা জানে না, জরুরি সবকিছুই জানে। তো সেই ওয়াতে ভিতরে একটা কথা আছে যে আমরা তো কম জানি না, কিন্তু জানা জানা পর্যন্তই, মানে জানা পর্যন্তই কি সার, কিন্তু মানা দুষ্কর, মানতে পারে না। সেদিন দেখলাম এক উকিল সাহেব, হায় হায়, কোরআন আয়াত আয়াত ফিরে ফিরে তো ওয়াজ করে, প্যান্ট শার্ট পরা, কোরআন আয়াত পড়ছে এবং হাদিস পড়ছে, ফিরে তো ওয়াজ করে। তো জানে না কেডা? প্রত্যেকে জানে। জামাত ইসলামের হেরা কোরআনের অর্থ সহারা হেরা পড়াশোনা করে, তাফিমুল কোরআন। এখন প্রত্যেকেই কম বেশ জানে, কিন্তু জানার পরে মানার জন্য, এই জানার উঠার জন্য তাকে আল্লাহওয়ালাদের দ্বারস্থ হইতে হবে। সত্যিকারের যে আল্লাহওয়ালা, তাদের দ্বারস্থ হইয়া যখন অজাকিমের যখন নাকি এই কোর্সে যখন মেহনত করবে, মেহনত করার পরে এই মানার রাস্তাটা আসবে, এর আগে মানার রাস্তাটা আসবে না। জানাটাই সার, বুঝো নাই? কলবের মধ্যে যতক্ষণ পর্যন্ত হেদায়েতের নূর প্রজ্বলিত না হবে ততক্ষণ পর্যন্ত
মানে জাননেওয়ালা জানার হয়ে উঠতে পারবে না। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট সাইন দিয়ে রাখো, সাইন দিয়ে রাখো অন্তরের মধ্যে। এই কথাটা মানে বদ্ধমূল করে রাখো। কি কইছে কথাটা কছে দেই? হ্যাঁ হ্যাঁ, আমি আলেম কইলাম না, জানলে বলে কইলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালাদের জুতা সিধা না করবে, অর্থাৎ ওনাদের অধীনস্থ হইয়া যতক্ষণ পর্যন্ত জিকির শুকলের মাধ্যমে অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রজ্বলিত করবে না, ততক্ষণ পর্যন্ত কি মানে জাননেওয়ালা কি জানার হয়ে উঠতে পারবে না। সহজ কথা। আর গিয়া দেহ গিয়া তাহাকি কইরা আমি তো বহুত তাহাকি করছি, বেটা 40 বছর খালি স্টাডি করছি। 40 বছর কি হ্যাঁ সব বলাস কেউ পারবে না। এই মিয়া বুড়ি বুড়ি কইতাছে যে হযরত হুজুর সেদিনও এক লোকে আমার নেটে ওয়াজ শুনছে, কয় যে হুজুর আমি আমার নজর খুব জঘন্য নজর, এটাতে কিভাবে পরিত্রাণ পাবো? এটা বুড়ি বুড়ি আমাকে আমাকে এইসব শোনাইতেছে, হালত বলতেছে, বাঁচতে চায় প্রকৃত অর্থেই। মানে এইসব লোকগুলি কি মানে এইসব গুণার থেকে কি পরিত্রাণ পাইতে চায়। সেই ওয়েতে আমার তাজরবা 40 বছর ধরে তাজরবা এটা যে যতক্ষণ পর্যন্ত যত এলেমলাই হোক, যত ওয়াইজিনি হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার দ্বারস্থ হইয়া মানে কলবের মধ্যে মানে লাইলের জিকির কইরা, হ্যাঁ জিকির লাইনে মেহনত কইরা মানে কলবের মধ্যে হেতাতে নূর প্রজ্বলিত করবে না, ততক্ষণ পর্যন্ত এলেমের উত্তার না উঠতে পারবে। লেখা তো লিখে রাখো। এটা শাসন যাইব মুন্সি বাকরুল্লাহ মঞ্জিব আব্দুল গাফফার সাহেবের বাসা, মুন্সি বাকরুল্লাহ সাজন যাইব খুব সাজদার বা মালাইতো না ভিতরে। আর কথাটা তো বাস্তব। এরশাদু সিয়াম কিতাবের মধ্যে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহীর মতন লেখছেন, আল্লাহ পাক যদি কাউকে মানে হেদায়েতের নিয়ামত দিতে চান তাহলে নবীর মাধ্যমে দিবে। নবীর অবর্তমানে যিনি নাকি নায়েবে নবী, নায়েবে নবী কি কাকে কয়? ওয়ারিসের সংজ্ঞা কি? দাওরা ভাস করলে মুফতি সাহেব হইলে ওয়ারাসাতুল আম্বিয়া তোমার যে হিসাব করতেছি কও নায়েবে নবী কাকে বলে কও? হ্যাঁ একজনই কইতাছে, আর কেউ কইতারে না। নায়েবে নবী কাকে বলে? জাকির কও। হ্যাঁ, যে ব্যক্তি নাকি জাহিরি এবং বাতিনি আলেমের অধিকারী সে হইল কি ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা বাতিনি আলেম কোনটা? কিতাব পড়া নাকি মারেফতের কিতাব পড়লো বাতিনি আলেম আইছে নাকি? যে ব্যক্তি আত্মার পিছনে মেহনত করে কলবের মধ্যে বাতিনি আলেম উৎপন্ন করলো, হ্যাঁ ওই ধরনের আলেমকে কি নায়েবে নবী বলা হয়। মানে আর এই ধরনের নায়েবে নবী বা ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে নবীর অবর্তমানে এই ধরনের নায়েবে নবীর মাধ্যমে আল্লাহ কি দুনিয়াতে হেদায়েত দান করবে। এই মাধ্যম ছাড়া কোনো মানুষ হেদায়েত পাইবে না। এখন হেদায়েত কাকে বলে? হোয়াট ইজ ডেফিনেশন অফ হেদায়েত? কিছু দাড়ি রাখা, জুব্বা পরা, মাথা মধ্যে ফাঁক দিবেন না, এটার নাম হেদায়েত নাকি? আমি কাকরাইল গেছি, একটা কথা মধ্যে কই নাই, সাজার ব্যাপার একটু কই। কাকরাইল আমি যখন এসএসসি পরীক্ষা দিছি না, তখন কাকরাইল আমি বেশি থাকতাম। ওই জোরের বালা এমনে হেমনে আমি আবার কাকরাইলে মুরগি খুব ভালোবাসতাম। মানে মনীষা বুঝে জুমা পড়াইতো, এই সব বোনাস যে জ্বালানি অত্যবিদ ছিল মানে মনীষা বুঝে, উনি খুতবা যে পড়ছে, হায় হায় এরকম আল্লাহওয়ালা দুনিয়াতে আর আইতো না। ইস, এক একটা কথার মধ্যে যে আগুন বেরি জমে। তখন আমাকে একটা লাঠিওয়ালা একটা মৌলবী খুব মিশছে আমার লগে, বুঝলি কথা? আইয়ে ফরি বুঝো না, তখন তো দেখতে দেখতে সুন্দর না, ভালো না। আর এই দেওয়া বুজুর্গ মতন দেখা যায় লাঠি লইয়া। পরে আমারে কইতেছে কয় তাই যেন যায় হ্যাঁ ওই লাওয়াতি করে, লাওয়াতি বুঝো না? কিন্তু এমনি তো দেখা যায় যেন
বুজুর্গ মানুষ, বুঝছো? তাইলে সাজ লই বুঝি ইসলাম হয় নাকি? সাজ লই ইসলাম হয় নাকি? হ্যাঁ। আবার ভিতরে মাল আসলে সাজানো লাগবে, সাজারও দরকার আছে। কখন? যখন মাল আইব। আমি যখন কলেজে পড়তাম তখন ফাগরি মাথা দিতাম, বুঝছো? আর এরকম লম্বা জুব্বা পড়তাম। আবার কখনো এরাবিক রুমাইলো বানতাম, বুঝছো? তখন হাকিম হাকিম মৌলানা হাকিম সব কইতে পারি ওনারে, তা আমারে ডাইকে নিছে। পরে হ্যাঁ কাছে মানে জ্বললে উঠতেছে, মানে আমার এই ড্রেস ড্রেস দেখিয়া মানে হ্যাঁ কাছে গা জ্বলে, বুঝলি না? তো আমারে নসিহত করতেছে, কয় যে দেখো, মানে এইটা তো আলেমদের আলেমদের ড্রেস, এবং তুমি যেভাবে ড্রেসগুলি পরতেছো এটা তো তোমার জন্য সাজে না। যারা আলেম ওলামা মানে এরা পড়বে কেন? অভ্যন্তরীণ এবং জাহিরি উভয়টা যদি সামঞ্জস্য না হয় তো মুনাফেক হয়ে যাবে গা। মানে তোমার ভিতর এবং বাহির, তোমার বাইরে যে সাহায্য আর ভিতর যদি মানে এরকম পরিপাটি না হয় তাহলে তো মুনাফেক হয়ে যাবে। এই নসিহত করলাম আমারে, বুঝছো? তাই নসিহতটা কদ্দুর ভিতর তার ভিতর ভিতর কদ্দুর জ্বালা হইলে এই নসিহত করতে পারে। আচ্ছা, কথাটা সত্য, মতলবটা খারাপ, ঠিক আছে, সুন্দর কথা। তখন আমি হজরত তখন আইতো না, তখন ছিঁড়ি দিছি যে হজরত এরম এরম উমুক উমুক মূল হিসাবে মানে আমাকে এইসব ড্রেস, এরম ড্রেস না পরার কথা বলছে, নিষেধ করছে। পরে আমাকে হজরতে জবাব দিল, উত্তর লিখলো যে কাউসার, আমি তোমার মুরব্বী, হ্যাঁ, কে কি বললো না বললো সেই দিকে তুমি ভ্রুক্ষেপ করবা না, মানে আমি যেটা বলবো আমার কথা মানবা, তোমার এই ড্রেস তোমার থাকবে, তাহলে ঠিক আছে না? তখন আমার এই ভিতরের যে দুর্বলতাটা কেটে গেছে। তোমাকে দেখলে তোমার হিংসা করবো, বুঝছো? তার যে গা জ্বলে সেটা তো সে তো ওয়াজ করবো, বুঝলো? তো এখন যখন ফির হয়ে গেছে তখন আরো আরো চলবো না, কি কম হেল বই সহ্য করতেছে না। আমি কাউসার রে কেরে রুমাইল বান্ধি আর এই ফাগরি বান্ধি আর এই লম্বা জুব্বা ভরি, এই ডাল লাগি ওই এইসব মুলি সব শৈল জ্বলছে, গা জ্বলছে। আর যখন খেলাফত পাইছি তখন কদ্দুর জ্বলবো, তখন তো জ্বললে আঙ্গার হয়ে গেছে গা ভিত্তিটা, ওদের সহ্য করতেছে না। তা কাজ কেমনে করতাম কও? কাজ কেমনে করবো বলো? এই জন্য কাজ করা যায় না, কাজ করতে পারি নাই, কাজকে করতে পারি নাই। কিন্তু আমাকে আল্লাহ পাক অনুমতিও দেয় না, আমাকে কি অন্য কিছু করার জন্য আল্লাহ অনুমতিও দেয় না। নয়তো টাকা দেওয়া না রেডি, ব্যবসার ক্যাপিটাল দেওয়া না রেডি, সব, কিন্তু আমি অনুমতি পাই না, পারমিশন পাই না, বুঝছো? আর আমার স্যারে কইছে, কয় কাউসার, সিদ্দিক, লেখাপড়া শিখছ, একটা কিছু করো। তাইলে তাইলে আমার স্যারের কাবু করছে, মানে হেরা মনে করে কি এই ফির মুড়িদির কামটা কি টাকা পয়সার বুঝবাস, হ্যাঁ কি টাকা পয়সার কি বুঝবাজি করো, ঠিক না? এটা বুঝাইছে, আমার স্যারের বুঝাইছে, এর লিগে আমার স্যারের নসিহত করছে আমারে, সিদ্দিক, লেখাপড়া শিখছ, একটা কিছু চাকরি করলে করতে পারো, একটা কিছু এইগুলি তুমি করো কেন, বুঝো? তাইলে কত ন্যারো চিন্তা ভাবনা করো। এখন আমার কথা হইল, এখন তোমরা কয়টা লোকের পিছিয়ে মেহনত করে এরকম নাফসার বন্ধ হইয়া? একটা লোকের পিছিয়ে মেহনত করো না, খালি তুমি আল্লাহ করো, ব্যাগদা বগল তলিপ তৈয়া। তুমি যদি একটা মাস একটা লোকের টার্গেট করে যদি তার পিছিয়ে মেহনত করো, তো হ্যাঁ কি ফাঁদতো, এর অন্তর কি ফাঁদতো, হ্যাঁ দিল গলতো না, তোমার লোক আইতো না? অবশ্যই। তোমরা এই মেহনতই করো না, ফিকির হই নেই, তোকে ভিতরে ফিকির হই নেই গা। অথচ আব্বকর সিদ্দিক জানানো, ওমর জানানো, ওনারা যখন ইসলাম গ্রহণ করছে তখন ইয়া রাসূলুল্লাহ আমার কি কাজ, আমার যে কাজ তোমাদের এই কাজ, আল্লাহ নবী করে দিছে। এখন তাইলে ওই ওয়েতে ফিস সাহেবের যেই কাজ মুরিদের কি এই কাজ দিই না কিনা, আর কয় না? তো তোমরা কাজ করো নি না, খালি মাল কামাও। মাল কতলি কামাইছ, বাড়ি কয়টা করছো?
জান দিয়ে লাইলো আল্লাহ পাক তোমার তোমার তকদিরে যেটা বাজেট করে রাখছে এর বেশি পাইতা না, এর দূরে হয়ে যা, অনার্থক পেরেশান হয়ে কোন লাভ আছে? মানে ডু ইউর ডিউটি, তোমার ডিউটি তুমি করো, সকাল টু সন্ধ্যা পর্যন্ত তোমার দোকান করো, ব্যবসা করো, তোমার চাকরি খোঁজিটি করো, কিন্তু তোমার ভিতরে একটা ফিকির থাকতে হবে যে একটা লোক আমি বানাবো, একটা লোকের বন্ধুত্ব করতেছি, একটা লোকের দুস্তিকে লাগাইছি, মানে হ্যারে কি আমি মানে আমার শায়েকের কাছে নিয়ে তাকে যেন দিনদার বানাইতারি, হ্যাঁ এইটাই আমার খুশি, এরকম মনে করনি? একটাও না, একজনও করো না, একটা লোক করো না। যদি করতা করবা না কি মেহনত কয় না কেন? ভিতরে জজ বাইসে কিছু কথা কইলাম আর কি, দরকারি কথা, আবেগে আবেগে কিছু কথা বললাম আর কি, বুঝলাম কেন? কোনো ক্রেডিট না, হ্যাঁ ওনাদের রুহানিয়াত, ওনাদের রুহানিয়াত এখানে কি বর্তমান আছে, আর এটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ন্ত্রণ। এই জন্য তোমরা এটার দ্বারা বেনিফিট পাইতেছ, উপকৃত হইতেছ, নতুন ডিজল পয়সা নিপে যাইবা। শোনো আমি বলি, মানে এই যে মাসে মাসে এখানে আসার ব্যাপারে যে এটার গুরুত্ব অপরিসীম, আল্লাহ পাক কিন্তু চাইয়ে রয়েছে তোমার জীবনের মানে একটা অধ্যায়ের মধ্যে, হ্যাঁ এই যে মানে তোমরা মাসে একদিন আসো, মানে এটা একটা একটা বিশেষ অধ্যায় হিসাবে তোমার আমল নামার মধ্যে থেকে যাবে, মনে রাখো। কেন আমার বান্দা মাসে মাসে নুসুন্দি কেন গেছে এসলাই জোরে? আল্লাহ কি গাতো আছে না? আল্লাহ কি জানতেছে না? আমার বান্দা আমাকে পাইতে চায়, এ মেহেদি, মাওলানা মেহেদি, আমার বান্দা আমাকে পাইতে চায়, এই জন্য মাসে মাসে নুসুন্দি গেছে, আমল নামার মধ্যে ফটো উঠে রয়েছে, কথাবার্তা এসে রয়েছে। যা আমার বান্দারে, আমার বান্দায় আমার পাওয়ার জন্য, আমার আমাকে পাওয়ার জন্য টাকা পয়সা খরচ কইরা, সময় ফারেক কইরা, মানে সেখানে কষ্ট করে গেছে। হ্যাঁ এই একটা আমলের দ্বারাই তোমাকে বেড়া পার করে দিতে পারে না, দিতে পারে না। উদ্দেশ্য কি? সে আমাকে সে আমাকে আমাকে পাইতে চাইছে, যদিও সে কমজোর, পারছে না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে তো আমাকে চিনার জন্য, আমাকে পাওয়ার জন্য, হ্যাঁ নরসুন্দি গেছে, হ্যাঁ তার মুরব্বীর এখানে প্রোগ্রামও গেছে, হ্যাঁ আর সেটা তো আমি নজরদারি করছি, আমি আমি তার জন্য দেখাশোনা করছি, সেটা আমার নিয়ন্ত্রণে ছিল না। আল্লাহ নিয়ন্ত্রণ নাই এটা, আল্লাহ নিয়ন্ত্রণ নাই এটা, সব এই কামটা কি আমি কাউসারের না সন্দীপের হিসেবের কাজ? এটা কি সন্দীপ হিসেবের কাজ না তাইনের মুরব্বীর কাজ? আর তাইনের মুরব্বীর কাজ কে করছে? হুজুর ইসলামের কাজ। তাইলে তাইলে আল্লাহ পাকের নজর থাকবে না কেন এটার মধ্যে? এটা তো এরকম রুসুমি ওয়াজ না যে এন ওয়াজ করলে 30,000 টাকা আমার দিয়া লাগবো। এই যে ওয়াজ করতেছে না, কি লেগে করে ওয়াজ, টেহা আজগা না দিলে আর জীবনে এই মনে সামনে পাইবো, টেহা না বলে যাইই না, টাকাটা টাকাটা না দিলে যাইতোই না। আর এইটা যে করি, এইটা কি খৈসাতম করতে চাই না আমার এটা আবশ্যক দিব? কোন সম্ভাবনা আছে? তাইলে এটা 100% এখলাসের পরে। আর এই জন্যই এই ধরনের মাহফিলের মধ্যে মানে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের মানে ছায়া থাকে, রহমতের ছায়া, বুঝলো? এই ধরনের মাহফিল ওই কিনা ফেরেশতারা বেষ্টন করে রাখে আসমান পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত। এবং হাসরের ময়দানে মানে এই বসার দাম তখন দেখবা, বুঝলো? এই বসার উসিলায় আল্লাহ পাক হয়তো হাসরের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ব্যবস্থা করবে, নয়তো আমাদের কোনো উপায় আছে না, কোনো উপায় নেই। এইটাই মনে করবা যে আল্লাহ যে আমাকে আসার তৌফিক দিছে, এইটা চিন্তা কইরা আল্লাহ শুকরিয়া আদায় করবা। আল্লাহ আমরা দয়া করে এত তো মানুষের মধ্যে থেকে আল্লাহ আপনি আমাকে এত দূরের টেনে মাসে মাসে এনে নিতেছেন, এটা আপনার দয়া ছাড়া, আপনার এহসান ছাড়া মানে এটা সম্ভব না, বুঝছো? এমনি আমি বুড়ো হয়ে গেছি, আগে তো বিশাল মেহনত করছি মিয়া, ফজরের পরে চোখ বন্ধ করছি, কন্দাজের সময় গেছে গা 9টা বাজেছে গা, বুঝছো? বলতে পারবো না এমনি ঘুমাইছি না কিনা। অনেকে মোরা কামানো এমনি ঝুলে, হেইটা হেইটা মোরা কামা না,
কঠিন মোরাকাব, ব্রেন ফাঁকায় যেত গা, বুঝা, মেহনত যারে কয়। হ্যাঁ, ওই তো অন্য জগতে, বুঝো, এই জগৎ না তো। তো 8টা কি 9টা কি, বুঝো? এই জগতই তো না। যখন আল্লাহ পাক তোমাদেরকে মোরাকাবার ইস্তেদার দিবে, তখন বুঝবা এটা কি জিনিস। তখন এই জগতে থাকবা না তো তুমি। আল্লাহ পাক অন্য জগতে তোমাকে ঘুরাইবে, তোমাকে সায়ার করাইবে, তোমাকে দেখাইবে, বুঝো। হ্যাঁ, দুনিয়াতে এই সেলসালা খতম হয়ে গেছে। দুনিয়াতে কি এই মেহনতের সেলসালা খতম হয়ে গেছে, মনে রাখো। যাও যাও, কোন কোন হিসাবে ভাই পারি, যাও দেখো গিয়ে কোন হিসাবে আছে, এটা কোন নাই। খেলাফত আছে, খেলাফত, খেলাফত আছে। আর বাপ ধরুন আছে, বাপ ধরে। তো এই বাপ খাইবে বাপ। আর আমার হজরত কইতো, কয় যে অনেক বন্ডা মন্ডা আছে না, বেড়াইতে আমাদের কথা কয় না, যে ছায়ও না, কথাও কয় না, চাইতেও না, কথাও কইতো না, এমন বাপ ধরছে। তা আমার অফিস সাহেব কইতো, হজরত কইতো, কয় যে আল্লাহ নবী মানুষের সাথে কথা কইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লোকদের সাথে কথা বলছে না, বাপ ধরে টাকরায় গেছে, টাকরায়া। নবী কি মানুষের সাথে কথা বলছে? তা আল্লাহ আল্লাহর কথা বলে, কথা বলার মানে এই না যে উনি বুজুর্গ না। অনেক ব্যাকল আছে, তো উনি এমনি কথা কইলে তো উনি বুজুর্গ কেমনে, বুজুর্গ বিটার কেমনে মানবো? বুজুর্গ তো হ্যাঁ, মানে কথা কইতো না, কথা চাইতো না, মানে তো এইসব বাপ সাপ এটা আমার কাছে নাই গা, বুঝছো। আর আমি শুরুতেই ধরি না, কইছি না তোমার, আমি কি শুরুতেও ধরি না। কিন্তু একিন নিয়ে আসো, আলহামদুলিল্লাহ, সকল আল্লাহ শুকর, যে নাকি একিন নিয়ে আসবে, আজমত নিয়ে আসবে একদম। এই যে মাওলানা ইমরানের কথা কইলাম, ওই যে মেহেদির সাথে সাথী মাওলানা ইমরান, হ্যাঁ তো আলেম কইলাম, পরিচয় দিয়েছেন একদিন, হ্যাঁ কিন্তু আলেম, তার সাথে আইছে মাওলানা ইমরান, দেখে গেছে না নাকি না, বাংলাদেশের কোন ফিরে পারবো হ্যাঁ এমন তো বললে আমি যে নিয়ে দিয়েছি মাওলানা ইমরান, এই যে মাওলানা মেহেদির সাথী মাওলানা ইমরান, কিসমত নাই, ভাগ্য ভালো না। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের খাজানাত থেকে হেদায়েতের নূর পাওয়ার জন্য আল্লাহওয়ালাদের কোষাগার সন্ধান করতে হবে। আল্লাহ পাকের এই নিয়ামত পাইতে হইলে আল্লাহ পাকের যিনি নাকি আল্লাহ পাকের তরফ থেকে যিনি নাকি আদিষ্ট হয়েছেন ওনার মাধ্যমে অর্থাৎ নায়েবে নবীর মাধ্যমে এটা পাইতে হবে, পাইতে পারবে। আল্লাহওয়ালাদের কোষাগার ছাড়া রাজরাজাদের কোষাগার ওইটা পাওয়া যাবে না। এটা একমাত্র আল্লাহওয়ালাদের অন্তরূপ কোষাগারে পাওয়া যাবে। যেরকম নাকি সরকারি সাহায্য, সরকারি মাল যেরকম নাকি সরকারি লোকের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন হয়, অন্যত্র নয়। মেম্বার চেয়ারম্যান, হ্যাঁ, মানে যারা নাকি সরকারের প্রতিনিধি তাদের মাধ্যমেই মানে সরকারি সাহায্য, সরকারি মাল কি জনগণের কাছে পৌঁছে। বিকল্প কোনো রাস্তা নাই, তরিকা নাই। হ্যাঁ, প্রত্যেক জিনিস পাওয়ার জন্য কি মানে নির্দিষ্ট স্থান আছে, দোকান আছে। আপনি মুদির মাল পাইতে চান, মুদির দোকানে যাইতে হবে। হ্যাঁ, কাপড়ের দোকানে গেলে কাপড় পাইবেন। হ্যাঁ, মাছের দোকানে গেলে মাছ পাইবেন। এরকম প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য স্ব মানে প্রতিষ্ঠান আছে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের খাজানার সেই সম্পদ, সেই দৌলত একমাত্র আল্লাহওয়ালাদের মাধ্যমেই আল্লাহ পাক ডিস্ট্রিবিউশন করে থাকেন। অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আর যারা উড়ি করে শুধু ফাঁকা বলি, শুধু কি ফাঁকা বলি। হ্যাঁ, মানার ব্যাপারে হারে ভাইস ফাঁকা বলি বুঝো। হ্যাঁ, অরিজিনালি কিছু নাই, জানার মধ্যে কোনো সার্থকতা নাই যদি না মানে। বরং এই জানার দ্বারা হাসির মধ্যে ধরা খাইব। কেমনে? প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কাই আগে বাঁচতে পারবে না। কে 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 বলতে পারবে? পাঁচটা কও। তারপরে যতটুকু এলেম অর্জন করছে তার উপর ততটুকু আমল করছে। হ্যাঁ, তারপরে সম্পদ কোন উপায়ে অর্জন করছে আর কোন উপায়ে ব্যয় করছে। তো এখানে কথা হইলো এটা কতটুকু শিখছো আর তার উপর কতটুকু আমল করছো, ধরা খাইব। এটা ফাটাং ফিটিং যে করে ধরা খাইব এদিন। এত জানছো মানছো কদ্দুর। এই জন্য আল্লাহ ওয়ালাদের কোন বিকল্প নাই। আল্লাহ ওয়ালাদের ধারস্থ না হওয়া পর্যন্ত মানে সে মানতেই পারবে না। হযরত রহমতুল্লাহ বলতেন, সবসময় বলতে হযরতে, এলেম হইল সোনা ততক্ষণ পর্যন্ত ফিট হবে না যতক্ষণ পর্যন্ত স্বর্ণকারে সেটাকে জ্বালাইয়া পোড়াইয়া হাতুড়া দিয়া পিটাইয়া, হ্যাঁ, এটা কিছু মেহনত পরিশ্রম কইরা অলঙ্কার তৈরি
হ্যাঁ করবে না, ততক্ষণ পর্যন্ত মুনিবের সাথে এই স্বর্ণের কোনো কি সম্পর্ক হবে না। এলেম হইল শোনা, এলিম রূপ শোনা ততক্ষণ পর্যন্ত ফিট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালার দ্বারস্থ হইয়া, আল্লাহওয়ালার সান্নিধ্যে মেহনত পরিশ্রম কইরা ওই জিনিস কলবের মধ্যে ফিট না করবে, ততক্ষণ পর্যন্ত আলেম কি আলেমের উঠতে পারবে না, আলেম কি এলমে উঠতে পারবে না। এইটা মানে ইউনিভার্সাল ট্রুথ এইসব কথাবার্তা, বুঝলেন?